আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, বিশাল একটি সুখবর। সেটি হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নোটিশ জারি করেছে। যেমন এই নোটিশটা জারি করা হয়েছে 20 আগস্ট 2024। এখানে বলছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবি সমূহ প্রেরণ। কথায় যারা 19 থেকে 20তম গ্রেডে বেতন পাইছিল, আপনাদেরকে 9তম গ্রেডে এখন দেওয়া হবে। এখানে বলতে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের টিপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1.500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। উপযুক্ত দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি যথাসঙ্গত নির্দেশক্রমে প্রেরণ করা হলো। কথা ভিউয়ার্স, আপনাদের এই না সরি 19 থেকে 20তম গ্রেডে আপনারা যাদের বেতন দেওয়া হয়েছিল, এখন সেই বেতন নবম গ্রেডে করা হবে। 19তম থেকে 20তম গ্রেডে মানুষের সেই বেতন দিয়ে চলাফেরা বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় না। এখন যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সেই হারে ওই বেতন থেকে মানুষের কুলায় না। যার কারণে এখন কি করা হয়েছে, আগে মানুষের মনে একটা আতঙ্ক ছিল। যেমন আতঙ্ক ছিল যে সার্বজনীন স্কিম বা পেনশন চালু করা হয়েছিল, সেটি অনেক শিক্ষক কর্মচারী এরাও আতঙ্কে ছিল। এখন যাই হোক, এখন সর্বজনীন পেনশন স্কিম বাদ দিয়ে এখন আমাদের এই যে পেনশন দেওয়া হবে, যেটা আগে উঠায় দেওয়া হয়েছিল, এখন এটা আবার চালু করা হয়েছে, যাতে জনমনে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে। যার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগটি বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার এই বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন এবং ভিডিওর মধ্যে যদি কথাবার্তা কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ আজে বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ।